ओम शांति 8/8/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে मीठे बच्चे, बाबा टीचार और सद्गुरु এই তিনটে অক্ষর ইয়াদ করো, তাহলে অনেক শিবতে বা অনেক বিশেষতা চলে আসবে। তাহলে বাবা টিচার আর সদ্গুরু এই তিনটে অক্ষর যদি আমরা মনে রাখি তাহলে অনেক বিশেষতা আমাদের মধ্যে চলে আসবে। প্রশ্ন, কোন বাচ্চাদের প্রত্যেক কদমে পদ্মের কামাই জমা হয়? কোন বাচ্চার প্রত্যেক কদমে পদ্মের কামাই জমা হতে থাকে? উত্তর, যে নিজের প্রত্যেক কদম সার্ভিসে বাড়াতে থাকে সেই পদ্মের কামাই জমা করতে থাকে। যদি বাবার সার্ভিসে কদম না ওঠাও তাহলে কি করে পদম পাবে? সার্ভিসই কদমে পদম দেয়, এর দ্বারাই পদ্মা পদমপতি হও। তো যত আমরা সার্ভিস করব তত আমাদের পদ্মা পদম কামাই হবে। আর একটা প্রশ্ন, কোন রহস্যকে জানার জন্য তোমরা বাচ্চারা সবার কল্যাণকারী হও? তো কোন রহস্যকে জানার কারণে আমরা বাচ্চারা সবার কল্যাণকারী হই? উত্তর, বাবা আমাদের বাচ্চাদের এই রাজ বোঝায় যে সবার এই একটাই হাট্টি, সবার এই একটাই দোকান, এখানে সবাইকেই আসতে হবে। এটা খুব গুহ্য রাজ, গুহ্য রহস্য। এই রহস্যকে যে বাচ্চা জানে সেই সবার কল্যাণকারী হয়। ওম শান্তি। রুহানি বাবার রুহানি বাচ্চা এটা তো প্রত্যেকে জানে যে বাবা আমাদের বাবাও টিচারও আবার সদ্গুরুও। বাচ্চারা জানে, কিন্তু জেনেও ঘড়ি ঘড়ি ভুলে যায়। এখানে যারা বসে আছে তারাও তো নিশ্চয় জানে, কিন্তু তারাও ভুলে যায়। দুনিয়ার মানুষ তো একদমই জানে না। বাবা বলে শুধু এই তিনটে অক্ষর মনে রাখো, তাহলেও অনেক সার্ভিস করতে পারবে। প্রদর্শনী বা মিউজিয়ামে তোমাদের কাছে অনেকেই আসে, ঘরেও মিত্র সম্বন্ধী আদি অনেকেই আসে। যে কেউই আসুক তো তাকে বোঝানো উচিত যে যাকে তুমি ভগবান বলো সে বাবাও টিচারও আবার সদ্গুরুও। এই ইয়াদটা তো তাও ঠিক, আর কারো ইয়াদ যেন না আসে। বাবা বলছে এইটা যদি ইয়াদ থাকে বাবা টিচার সদ্গুরু তাহলেও ঠিক আছে, কিন্তু আর কারো ইয়াদ যেন না আসে। আর কেউ তো এরকম বলতেও পারবে না। তোমরা বাচ্চারা জানো আমাদের বাবাও টিচারও সদ্গুরুও। কত সহজ। কিন্তু কারো কারো তো এমন পাথর বুদ্ধি যে 3 অক্ষরও বুদ্ধিতে ধারণ করতে পারে না, ভুলে যায়। বাবা আমাদের মানুষ থেকে দেবতা বানায়, কারণ বাবা বেহদের না। বেহদের বাবা তো নিশ্চয়ই সে বেহদেরই বর্ষা দেবে। বেহদের বর্ষা হলো দেবতাদের কাছে আছে। এটা যদি শুধু মনে রাখো তাহলে ঘরেও অনেক সার্ভিস করতে পারবে। কিন্তু এটাও ভুলে গেলে কাউকে বলতে পারে না। বাচ্চারা ঘড়ি ঘড়ি ভুলে যায়, কারণ সারা কল্পে ভুলে গেছে না। এখন বাবা বসে বোঝায়। বাস্তবে এই জ্ঞানটা খুব সিম্পল। বাকি ইয়াদের যাত্রায় সম্পূর্ণ হওয়া এটাতেই মেহনত। বাবা আমাদের বাবাও শিক্ষাও দেয়, বর্ষাও দেয়, পবিত্রও বানায়, কারণ পতিত পাবন বাবা। শুধু বলে সবাইকে যে আমাকে ইয়াদ করো। বাবার সার্ভিসে একটুও যদি কদম না ওঠাও তাহলে পদম কি করে পাবে? পদম পতিত সার্ভিস করলেই হতে পারবে। সার্ভিসই কদমে পদম নিয়ে আসে। সার্ভিসের জন্য বাচ্চারা কোথায় কোথায় দৌড়ে বেড়ায়, ভাগতে रहते हैं, কত কদম উঠায়। পদম তো
সেই বাচ্চারাই পাবে না যে সার্ভিসের জন্য এদিক ওদিক ভাগে। এটাও বুদ্ধি বলে, প্রথমে তো শূদ্রদের ব্রাহ্মণ বানাতে হবে। ব্রাহ্মণই যদি না বানাও তাহলে কি হবে? তাহলে সার্ভিস চাই না। বাচ্চাদের সার্ভিসের সমাচারও এই কারণেই শোনানো হয়, যাতে তার মধ্যেও টেম্পটেশন হয়, যে তার মধ্যেও প্রলোভন হয় যে ও এত সেবা করছে, তাহলে আমিও করব। সার্ভিসের দ্বারাই তো পদম পাবে। শুধু একটা কথাই শোনাও, যেটা দুনিয়ায় আর কেউ জানে না। কি সেটা? যে বেহদের বাবা আমাদের বাবা, কিন্তু বাবাকে কেউ জানে না। এমনি এমনি শুধু গডফাদার বলে দেয়। সে টিচারও, এটা তো কারো বুদ্ধিতে নেই। স্টুডেন্টের বুদ্ধিতে সদা টিচারেরই ইয়াদ থাকে। যে পুরো পড়ে না তাকে আনপাড় বলা হয়। বাবা বলে কোনো ব্যাপার না, তুমি যদি পড়াশোনা না জানো কোনো ব্যাপার না, তুমি না যদি কিছুই না পড়ে থাকো, এটা তো বুঝতে পারবে যে আমরা সব ভাই ভাই, আমাদের বাবা বেহদের। বাবা আসেই এক ধর্মের স্থাপনা করতে, ব্রহ্মা দ্বারাই স্থাপনা করে। কিন্তু মানুষ কিচ্ছু বোঝে না। ঈশ্বর যদি কখনো না আসে, তাহলে তাকে ডাকেই বা কেন যে হে লিবারেটর এসো, হে পতিত পাবন এসো। যখন পতিত পাবনকে ইয়াদ করে, তাহলে আবার শাস্ত্র কেন পড়ে? তীর্থে কেন যায়? সেখানে আছে কি সেই ভগবান? কেউ জানেই না। যখন পতিত পাবন ঈশ্বরই, তাহলে গঙ্গা স্নান আদির দ্বারা কেউ পাবন হতে পারে কি? স্বর্গে কেউ কি করে যেতে পারে? জন্ম তো এখানেই নিতে হবে। নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার মধ্যে পার্থক্য আছে তো না? এই পুরানো দুনিয়াকে থোড়েই সত্যযুগ বলে। এখন তো কলি যুগ না, মানুষের একদম পাথর বুদ্ধি হয়ে গেছে। যেখানেই একটু সুখ দেখে তো ভাবে এটা স্বর্গ। এটা বাবাই বোঝায়, বাবা কোনো গালি দিচ্ছে না। বাবা শিক্ষাও দেয়, আবার সবাইকে সদ্গতিও দেয়। ভগবান বাবা, তো বাবার থেকে নিশ্চয়ই কিছু পাওয়া উচিত। বাবা অক্ষরও এইরকম যে তার থেকে বর্ষার খুশবু অবশ্যই আসে। আর যতই কাকা মামা আদি হোক, কিন্তু তার থেকে সম্পত্তির সুগন্ধ আসে না। অন্তর্মুখ হয়ে বিচার করো যে বাবা ঠিকই বলে। গুরুর কাছে কোনো সম্পত্তি থাকে না, গুরু তো নিজেই ঘর বাড়ি ছাড়ে। কিন্তু তোমরা তো সন্ন্যাস করেছো বিকারের। মানুষ তো বলে দেয় আমরা ঘর বাড়ি ছেড়েছি গুরুরা, আর তোমরা বলো আমরা তো সারা দুনিয়ার বিকারের সন্ন্যাস করেছি। নতুন দুনিয়ায় যাওয়া কত সহজ। আমরা সন্ন্যাস করি সারা পুরানো সৃষ্টি তমপ্রধান দুনিয়ার। সত্যযুগ হলো নতুন দুনিয়া। এটাও জানো নতুন দুনিয়া অবশ্যই ছিল। সবাই গায়, স্বর্গ বলাই হয় নতুন দুনিয়াকে। কিন্তু মানুষ শুধু বলা মাত্র বলে দেয়, কিছুই বোঝে না। তো বাবা বাচ্চাদের বলে শুধু এটা বিচার করো যে বাবা আমাদের বাবাও শিক্ষকও আর সদ্গুরুও, সবাইকে নিয়ে যাবে। অক্ষরই তো দুটো, মন মনা ভব, এতে সব কিছু চলে আসে। কিন্তু এটাও ভুলে যায়, পাতা নেই। বাবা বলে বাচ্চারা ভুলে যায়, কি জানি বুদ্ধিতে কি কি মনে পড়ে। না হলে রোজ লিখে দাও যে এতটা সময় আমি কোন অবস্থায় বসেছিলাম। যে চিঠি লেখো, তুম ব্যাঠে হো, তাহলে তুমি বাবা টিচার সদ্গুরুর সামনে বসে আছো, তো তার কথাই মনে করা উচিত না? স্টুডেন্টের তো সবসময় টিচারেরই কথা ইয়াদ আসে না। কিন্তু এখানে তো মায়া আছে, একদম মাথায় মুড়িয়ে দেয়, সারা রাজ্য ভাগ্যই নিয়ে নেয়। তোমরা জানোই না। বাবা বলছে এমনভাবে মায়া মুখ ঘুরিয়ে নেয় তোমরা বুঝতেই পারো না।
বর্ষা নিতে আসো, কিন্তু যদি এরকম মায়া মাথা মুড়িয়ে নেয় তাহলে কিছুই পাবে না। এরকমও বলে না, বলে স্বর্গে তো যাবে, কিন্তু সেটা তো কোনো বড় ব্যাপার থোড়ি। এখানে ভালে আসে কিন্তু পারে নেহি, কিন্তু বাবার পড়া পড়লো না, তাহলে স্বর্গে ফির স্বর্গ মে তো যাएंगे না। কিন্তু যেহেতু একবার বাবা বলেছে তো স্বর্গে তো যাবে, এখানে তো বসেছে না। ভাবে, অনেকে ভাবে স্বর্গেই তো যেতে হবে, ভালে আমি যাই হই, প্রজা চাকর বাকর। তো কিন্তু সেটা তো পড়া হলো না, না। একটুও যদি কেউ শোনে তাহলে তার ফল তো সে পাবে। পড়ার দ্বারা বড় স্কলারশিপ পাওয়া যায়। বাবার কাছে উঁচু থেকে উঁচু পদ পাওয়া, তার জন্য তো পুরুষার্থ করতে হবে উঁচু পদ পাওয়ার জন্য। পড়া যদি মনে থাকে তাহলে 84 চক্রও ইয়াদ থাকবে। এখানে বসলেই সব ইয়াদ আসা উচিত, কিন্তু এটাও ইয়াদ আসে না। যদি তোমার মনে থাকে ইয়াদ আসে তাহলে অন্য কেউ তো শোনাবে। চিত্র তো সবার কাছে আছে। শিবের চিত্রের ওপর তোমরা যদি কাউকে বোঝাও তো কখনো রাগ করবে না। বলো যে এসো, আমি তোমাদের এটা বলবো যে শিব হলো বেহদের বাবা, তার সাথে তোমার কি সম্বন্ধ। এমনি এমনি ফালতু চিত্র তো হবে না। শিবের জন্য নিশ্চয়ই বলবে যে ভগবান, ভগবান তো নিরাকারই হয়, তাকে বাবা বলা হয়, সে শিক্ষাও দেয়। তোমরা আত্মারাও শিক্ষা নিচ্ছ, আত্মাই সব কিছু করে, টিচারও আত্মাই হয়। বাবাই এই রথে এসে পড়ায়, তো বাবাও এই শরীরে এসেই পড়ায় ব্রহ্মার রথে। সত্যযুগে স্থাপনা করে। সত্যযুগে কলিযুগের নাম নিশান থাকবে না। মানুষ কোথা থেকে আসবে? সার্ভিসেবল বাচ্চাদের সারা দিন খেয়াল চলতে থাকে। সার্ভিস যদি না করে তাহলে বোঝা যায় বুদ্ধিই চলে না তার। যেমন বুদ্ধু বেঠে হে, যেমন একটা বুদ্ধু বসে আছে, বাবাকে বুঝতে পারে না। পতিত পাবন বাবাকে ইয়াদ করলেই বর্ষা পাওয়া যায়। ইয়াদ করতে করতে মৃত্যু হলে বাবার সব মিল্কিয়াত মিলেগি। বাবাকে ইয়াদ করতে করতে যদি শরীর ছাড়ি তো বাবার সব সম্পত্তি পাবো। বেহদের বাবার মিল্কিয়াত মানে সম্পত্তি কি? স্বর্গ। বাচ্চাদের কাছে ব্যাচও আছে। ঘরে মিত্র সম্বন্ধে আদি তো অনেকে আসে, কেউ মারা গেলেও অনেকে আসে। তাদেরকেও তুমি খুব ভালোভাবে বোঝাতে পারো, তাদেরও অনেক ভালো সার্ভিস করতে পারো। শিব বাবার চিত্র তো খুব ভালো, ভালো বড় চিত্রই রেখে দাও, এতে কেউ কিচ্ছু বলবে না। এরকম বলবে না যে এটা ব্রহ্মা, এ তো গুপ্ত। তোমরা গুপ্ত বোঝাতে পারো। শুধু শিবের চিত্র রাখো আর সব চিত্র উঠিয়ে দাও। এই শিব বাবা হলো বাবা টিচার সদ্গুরু। এ আসেই নতুন দুনিয়া স্থাপন করতে, আর সঙ্গমেই আসে। এই জ্ঞান তো বুদ্ধিতে আছে না। বলো শিব বাবাকে ইয়াদ করো আর কাউকে ইয়াদ করো না। শিব বাবা পতিত পাবন, সে বলে আমাকে ইয়াদ করো তো তুমি আমার সাথে আমাকে পাবে। তোমরা গুপ্ত সার্ভিসও করতে পারো। এই লক্ষ্মী নারায়ণ এই নলেজের দ্বারাই তো হয়েছে। অনেকে বলবে শিব বাবা তো নিরাকার, তাহলে সে কি করে আসে? আরে তোমার আত্মাও তো নিরাকার, সে কি করে আসে? সেও তো উপর থেকেই আসে না পাট বাজাতে। তো এটাও বাবা এসেই বোঝায়। बैल पर तो आ ना सके। বাবা তো আর সে ষাঁড় বলদ এগুলোর মধ্যে আসবে না, সে বলবে কি করে? সাধারণ বয়স্ক তনেই আসে। তো বোঝানোরও বড় যুক্তি চাই। কেউ বলে তুমি ভক্তি করো না, বলো আমরা তো সব কিছু করি। যুক্তি দিয়ে চলতে হবে। কাউকে জ্ঞান দেওয়ার জন্য ভাবতে হবে যে কি এমন যুক্তি করা যায় যে তাকে বোঝানো সে বুঝবে। কাউকে নারাজও করা যাবে না।
গৃহস্থ ব্যবহারে থেকে শুধু পবিত্র থাকতে হবে। তোমরা বলো বাবা সার্ভিসই পাচ্ছি না, সেবা করার কিছুই পাচ্ছি না। বাবা বলছে আরে সার্ভিস তো তুমি অনেক করতে পারো। গঙ্গা জিপা জাকার ব্যাট যাও, গঙ্গা নদীর কাছে গিয়ে বসে যাও, বলো এই জলে স্নান করলে কি হবে, পাবন হয়ে যাবে। তোমরা তো ভগবানকে বলো হে পতিত পাবন এসো, এসে পাবন বানাও। তাহলে ভগবান পতিত পাবন হলো না এই গঙ্গার জল? এরকম নদী তো অনেক আছে, কিন্তু বাবা পতিত পাবন তো একজনই। এই নদীর জল তো সদৈব আছে। বাবাকে তো পাবন বানানোর জন্য আসতে হয়, আসেও পুরুষোত্তম সঙ্গম যুগে, এসে পাবন বানায়। সেখানে কোনো পতিত থাকেই না, নামই হলো স্বর্গ নতুন দুনিয়া, এখন তো পুরানো দুনিয়া। এই সঙ্গম যুগটাকে তোমরাই জানো, আর কেউ বুঝতে পারে না। বাবা তো অনেক প্রকারের সার্ভিসের যুক্তি বলে দেয়। বাবা বলছে বুদ্ধুও হয় না, বলে মানুষ অমরনাথেও কবুতর থাকে, যে সেই কবুতর পায়রা पैगाम पहुँचाते हैं, সন্দেশ পৌঁছে দেয়। তো এরকম না যে পরমাত্মার पैगाम, পরমাত্মার পরিচয় উপর থেকে সে কবুতর নিয়ে আসবে, এটাও বাবা শেখায়। उनके पाँव में लिख कर बांधेंगे तो ले जाएगा, হ্যাঁ, যে কবুতরের পায়ের মধ্যে লিখে বেঁধে দিলে সে নিয়ে যাবে। उनको सहज रीति दाना मिलता है तो और कहाँ भटकने की दरकार नहीं। তো সেই কবুতর সহজেই দানা পেয়ে যায়, তো তার জন্য সে অন্যখানে ভটকানোর দরকারই নেই তার। তো তোমরাও তো এখানে দানা পাচ্ছ, তোমাদের বুদ্ধিতে আছে যে বিশ্বের বাদশাহী আমরা এখান থেকেই পাচ্ছি। মানুষ আবার ভাবে যে এখান থেকে দানা পাওয়া যায় এখানে, তখন হির যাতে হে, সেইখানেই থেকে যায়। তোমরা তো চৈতন্য, তোমাদের এখন অবিনাশী জ্ঞানরত্নের দানা বাবা দিচ্ছে। শাস্ত্রেও আছে যে চিড়িয়া পাখিরাই সাগরকে শুকিয়েছে, অনেক কথা লিখে দিয়েছে। মানুষ সবই বলে সত্য কথা, আবার বলে সাগর থেকে দেবতারা বেরিয়েছে, রত্নের থালি ভরে নিয়ে এসেছে, সেটাও বলবে সত্যই। এখন সমুদ্র থেকে কি করে দেবতা বেরোবে? সমুদ্রে মানুষ বা দেবতা থাকে কি? কিচ্ছু বোঝে না। জন্ম জন্মান্তর ঝুটি পড়তে শুনতে থাকে, তাই বলে ঝুটি মায়া ঝুটি কায়া, ঝুটা ইয়ে সংসার। সত্য আর ঝুটা সংসারে কত রাত দিনের পার্থক্য। ঝুট বলতে বলতে মানুষ ইনসলভেন্ট হয়ে গেছে। তোমরা কত যুক্তি দিয়ে বোঝাও, তাও কোটির মধ্যে কারোরই বুদ্ধিতে বসে। এটা হলো খুব সহজ জ্ঞান আর সহজ যোগ। বাবা টিচার সদ্গুরুকে ইয়াদ করলে তার বিশেষতাও বুদ্ধিতে চলে আসে। নিজে চেকিং করতে হবে, আমি সবসময় বাবাকে ইয়াদ করি নাকি অন্যদিকে বুদ্ধি যায়। তোমাদের বুদ্ধি এখন সব বুঝছে। কত মিষ্টি মিষ্টি কথা বাবা বোঝায়, যুক্তি বলে। তোমরা যদি কাউকে বসে বোঝাও তাহলে তোমার শত্রুও কখনো সে হবে না। শিব বাবাই তোমাদের বাবা, টিচার, সদ্গুরু, তাকে ইয়াদ করো। বোঝানোর যুক্তি রচনা করা উচিত। ব্রহ্মার চিত্রের ওপর বোঝালে অনেকে তার পিছে পড়ে যায়, কিন্তু শিবের চিত্র দেখে কখনো ওড়াবে না। আরে এ তো আত্মাদের বাবা না, তো বাবাকে ইয়াদ করো, এর দ্বারা অনেকের ফায়দা হতে পারে। বাবাকে ইয়াদ করলে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে। সে সবার বাবা, এক বাবা ছাড়া আর কারো ইয়াদ আসা উচিত না। অন্য সব সঙ্গ ছেড়ে এক সঙ্গ জোড়া উচিত। তো এটা হলো কাউকে কল্যাণ করার যুক্তি। বাবার ইয়াদি যদি না করতে পারো তো পাবন কি করে হবে? ঘরেও তোমরা অনেক সার্ভিস করতে পারো, অনেক মিত্র সম্বন্ধী আদি তোমরা পাবে। ঘরে ভিন্ন ভিন্ন যুক্তি রচো,
অনেকের কল্যাণ করতে পারো। হাট্টি তো একই হে, দোকান তো একটাই, আর কোনো হাট্টি নেই, দোকান নেই, তো যায়েঙ্গে কাহা, তো যাবে কোথায়? সবাইকে বাবার ঘরে আসতেই হবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, गृहस्थ ব্যবহারে खूब যুক্তি দিয়ে চলতে হবে। কাউকে নারাজও করা যাবে না, পবিত্র অবশ্যই হতে হবে। তো গৃহস্থ ব্যবহারে খুব যুক্তি দিয়ে চলতে হবে, কাউকে নারাজও করা যাবে না, আবার পবিত্র অবশ্যই হতে হবে। 2, এক বাবার থেকে অবিনাশী জ্ঞানরত্নের দানা নিয়ে নিজের বুদ্ধিরূপী ঝোলি ভরপুর রাখতে হবে। বুদ্ধিকে এদিক ওদিক ভটকালে চলবে না, पैगाम्बार हुए सबाइके बाबार पैगाम परिचय दीते हबे। बरदान, बेहदेर बैराग्य बृत्ति द्वारा सर्व लगाव माने सर्व आकर्षण थेके जे मुक्त थाके सेई सत्यिकारेर राज ऋषि भव। तो बेहदेर बैराग्य बृत्तिर द्वारा जे सर्व आकर्षण थेके मुक्त थाके सेई सत्यिकारेर राज ऋषि भव। राज ऋषि अर्थात एकदिके राज्य और एकदिके ऋषि माने बेहदेर बैरागी। यदि कहा भी चाहे, यदि कोथाओ चाहे निजेर प्रति बा चाहे कोनो व्यक्तिर प्रति बा चाहे कोनो बस्तुर प्रति जेखाने यदि कोनो लागाव थाके तो राज ऋषि ना। जार संकल्प मात्रेও अल्प लागाव आछे, तार दुटो दो नाव में पाओ है, तार दुई नौका पा आछे, तखन ना एखानकार थाकबे ना ओखानकार, ताई राज ऋषि हओ। बेहदेर बैरागी हओ अर्थात एक बाप दूसरा ना कोई, এই পাঠটাকে পাক্কা করো। স্লোগান, ক্রোধ অগ্নিরূপ, যেটা নিজেকেও জ্বালায় আর অন্যকেও জ্বালিয়ে দেয়। তো ক্রোধ কি? অগ্নিরূপ, যেটা নিজেকেও জ্বালায় আর অন্যকেও জ্বালিয়ে দেয়। আচ্ছা, ওম শান্তি।